বলেছে বৌদি, তুমি তো কাকুনকে পছন্দ করো না, অথচ মেয়েটা তোমাকে কি চোখে দেখে একবার শোনো। দেখো গিয়ে, যে আমার ছেলের সঙ্গে অমন ধারা ব্যবহার করেছে সে আমাকে যে চোখেই দেখুক না কেন আমি তার কোনো দাম দিইনি। তোমার ছেলেও তার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, এটা ভুলে যাচ্ছ কেন? আমি সেসব নিয়ে কোনো কথা বলতে চাইনি। মেয়ে মানুষ হয়েছে, সাথে জেদ কিসের? হ্যাঁ, যে স্বামীর মান অভিমান বোঝেনি আমি তাকে মেয়ে মানুষ বলে মনেই করিনি। তুমি কোথায় গেছিলে মামুনি? সমুদ্র এসেছে। ও কি জানতো আমি আসবো সেই জন্য এসেছে, নাকি এমনিতেই রোজ আসে বোধ হয়? না না, আমিও যেমন এখনো ভাবছি যে আমি এসেছি বলেও আসবে। ওর মনে তো আর এখন আমি কোথাও নেই। ও আমাকে ভুলে গেছে, আমি জানি। ও আমার কাছে এখন যায় শুধু আমার বাচ্চার জন্য, আমার জন্য নয়। আগে আমি আঘাত ফিরিয়ে দিতে জানতাম না, কিন্তু এখন জানি। আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি। গঙ্গাবতী দেবী, বলছিলাম যে আমার আর একটি প্রশ্ন আপনার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা গঙ্গাবতী দেবী, রাধারানী দেবীর এই জীবনের জন্য আপনার কে দায়ী বলে মনে হয়? মানে আপনি তো বললেন যে রাধারানী দেবীর পক্ষে কোনো ভুল করাই সম্ভব নয়। দেখুন, রাধারানী দেবীর স্বামী একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ। তিনি চাইলে রাধারানী দেবীর তো কখনো এই অবস্থা হতো না। তাই এ ব্যাপারে আমি অন্য কাউকে দোষ দেব না। রাধারানী দেবীর স্বামী জানেন যে ওই বাড়িতে রাধারানী দেবীকে কি কি সহ্য করতে হয়, তার উপর কিরম ধরনের অত্যাচার হয়। আর সব জেনেও তিনি রোজ রাধারানী দেবীকে অপমানিত হতেও দেন। দেখুন, তিনি যদি না চাইতেন তাহলে রাধারানী দেবীকে কেউ অপমান করতে পারতো ওই বাড়িতে, এটা আমার মনে হয় না। অনেক স্বামী স্ত্রীর মধ্যেই সম্পর্ক থাকে না, সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার মানে তো এই নয় যে তাকে অপমান করতে হবে। রাধারানী দেবী কিন্তু নিজের জীবনটা ওই বাড়ির জন্য দিয়ে দিয়েছে, এবং ওই বাড়ির প্রত্যেকে রাধারানী দেবীর কাছে ঋণী। অবশ্য ওই বাড়ির কেউ সেই ঋণটা স্বীকার করতেই চান না, এমনকি তার নিজের বোন শ্রেষ্ঠা ব্যানার্জিও না। সেই কারণেই রাধারানী দেবীর জীবনটা আজ এই জায়গায় এসে পৌঁছেছে।